আমরা ধারাবাহিকভাবে কর্মযোগে প্রবেশ করেছি। যোগকর্ম জ্ঞান ধর্মে নহে কৃষ্ণ বশ একমাত্র প্রেম ভক্তিরস। তাহলে অর্জুনের সংশয় এসে গেল, যদি কর্ম দিয়ে কিছু না হয় তাহলে প্রভু, তাহলে হিংসাত্মক কর্ম করে জগতে কি লাভ? কর্ম দিয়েই যদি না হয়, তাহলে কর্ম করে যদি তোমাকে না পাওয়া যায়, তাহলে আমি কেন হিংসাত্মক কর্ম করছি? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদেরকে মেরে বধ করে রাজ্যের সুখ ভোগ লাভ করব, কিন্তু যেদিন সুখ পাবো সেদিন তো তারা থাকবে না। কাদের জন্য করব? কাদের জন্য করব? এই যে মোহ মায়ায় অর্জুন জড়ে গেলেন, কারণ ভগবান ইতিপূর্বেই অর্জুনকে সাংখ্যযোগে একটি উপদেশ প্রদান করেছিলেন। অর্জুন, এতক্ষণ তোমাকে সাংখ্যযোগ দেহ আধ্যাত্মিক তত্ত্ব শ্রবণ করালাম, এখন তোমাকে ভক্তিযোগ অবলম্বন করতে হবে। একমাত্র ভক্তির মাধ্যমেই তুমি আমাকে পাবে। তাই অর্জুনের মনে এবার দ্বিধা এসে গেছে, বাবা, যে আমি যে কর্ম করছি তাহলে কর্মের তো ফল হবে না, সুতরাং আমাকে ভক্তিযোগে যেতে হবে। তাই বলছেন প্রভু, তাহলে তাই যদি হয়, এই তত্ত্বহীন বাক্যে তুমি আমায় কেন মোহিত করছো? সরাসরি বলে দাও কোনটি আমার পক্ষে স্নেহ আর কোনটি আমার পক্ষে স্নেহ নয়। যেটা ভালো হবে আমি সেটাই পালন করব। তুমি আমার গুরু, আমি তোমার শিষ্য। শিষ্যের কর্ম হলো গুরু আদেশ পালন করা। তুমি আদেশ করো। ভগবান উবাচ, ভগবান বললেন, লোকহস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রত্যময়েন অঘ জ্ঞান যোগেন সংখ্যানাং কর্ম যোগিনম। এই দুইটি কথার মধ্যেই এই অধ্যায়টা অন্তর্নিহিত রয়েছে। ভগবান বলছেন, লোকহস্মিন, এ জগতের লোক, দ্বিবিধা নিষ্ঠা, দ্বিবিধা ভক্তি সহকারে আমার তত্ত্ব অবগত হওয়ার চিন্তা করে। দুই প্রকার। একজন কিছু মানুষ অভিজ্ঞতা লব্ধ দার্শনিক অভিজ্ঞতায় আমাকে জানতে চেষ্টা করে, অর্থাৎ নিজেকেই নিজেই জানতে চেষ্টা করতে হয়। আর কিছু লোক ভক্তির অন্বেষণে ভক্ত সঙ্গ করে করে আমাকে লাভ করে। দুইটি পথ। তাহলে অর্জুন প্রশ্ন করছেন, যারা ভক্তি দিয়ে তোমায় ভজনা করে আর যারা কর্মের দ্বারা জ্ঞানলব্ধ করে অভিজ্ঞতা লব্ধ দার্শনিক জ্ঞানের দ্বারা তোমায় ভজনা করে, এই দুইয়ের মধ্যে শ্রেষ্ঠ কে? ভগবান বললেন, এ দুইয়ের মধ্যেই ফলপ্রসূ। দুটি ফলপ্রসূ। একটা হলো দর্শন, মানে দেখা। দর্শন শব্দের অর্থ দেখা। আর একটা হলো ধর্ম। ধর্ম শব্দের অর্থ হলো ধারণ করা, আর দর্শন শব্দের অর্থ দেখা। এইটুক কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন। দর্শন শব্দের অর্থ দেখা, আর ধর্ম শব্দের অর্থ ধারণ করা। এরা উভয়ই মোক্ষপ্রদ, একে অপরের পরিপূরক। একটি ছাড়া অপরটি চলতে পারে না। একটিকে বাদ দিলে অপরটি হবে না। যেমন দর্শনহীন ধর্ম যদি হয় তাহলে ভাবপ্রবণ। আমি দেখতে পাচ্ছি না, ভাবে ভগবান আছে, বুঝে নিতে। মানে আমি যদি দর্শন যদি বাদ দেই তাহলে ধর্মের অস্তিত্ব থাকবে না। এটা একটা ভাবের জগৎ। ভাবের জগতে আমরা প্রবেশ করতে পারবো না। আর যদি ধর্মকে প্রাধান্য দিই, মানে ধর্মহীন দর্শন, এটা মনের অবচেতন জল্পনা কল্পনা মাত্র। এটাও কতটুকু ফলপ্রসূ হবে, এটাও দ্বিধাগ্রস্ত হয়ে যায়। যেমন দর্শন বাদ দিলে প্রকৃত ধর্মের অস্তিত্ব বিলীন হয়ে যায়, তেমনি ধর্ম বাদ দিলে দর্শনেরও অস্তিত্ব বিলীন হয়ে যায়। উভয়ই মোক্ষপ্রদ, উভয়ই সেই অন্তিম ভগবানের শ্রীপাদ পদ্ম লাভের জন্য আকাঙ্ক্ষিত। সবাই ভাগবত সেই কথা বললেন, জন্ম মৃত্যু জরা ব্যাধি অভিশাপ থেকে চিরদিনের মতো তার স্বরূপে আমি তার চরণ সেবায় নিত্য নিয়োজিত হলাম। এটাই পরম মঙ্গলময় প্রতিষ্ঠান। মনুষ্য জন্মের এই দিগদর্শন ভাগবত বলে দিলেন।
দুর্লভ মনুষ্য জন্মের এই দিগদর্শনে ভাগবত নির্ণয় করে দিলেন মৃত্যু হবে, জন্ম হবে, যেখানে হোক না কেন ভগবানের শ্রীপাদ পদ্মে আশ্রয়ের মাধ্যমেই যেনই তোমার মৃত্যু হয়। এর পরম বিজয় হবে জগতের বুকে। অর্জুন, উভয়ের একই লক্ষ্যকে সামনে রেখে উপলক্ষ্য তোমার মাধ্যমে জগৎবাসীকে জানানো হচ্ছে। তবে যারা দার্শনিক জ্ঞানলব্ধ, জ্ঞানের দ্বারা ভগবানকে আস্বাদন করে, তারা ইন্দ্রিয়কে সংযত করে না। মনে রাখবেন, আমার কৃপা পেতে হলে ঐকাগ্রেণ চেতসা, একগ্রতা চিত্তে তুমি যদি মোহ ত্যাগ করো, রাগ দোষ বিমুক্ত হও, বিষয় ইন্দ্রিয় চরণম আত্মবশ্য বিধাত্মান তৎপ্রসাদ উচ্চতে, আমার কৃপা ছাড়া জগতে কিছু হয়নি, হবেও না। ভগবান বললেন, তাহলে আমার প্রসাদ তুমি কেমন করে পাবে? যদি তুমি ইন্দ্রিয়গুলোকে সংযত করে, ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয়ের বিষয় হইতে নিজে এনে আত্মবশ্য বিধি আত্মান সংযত চিত্তকে, আত্মাকে মনের মধ্যে স্থাপন করতে পারো, তবেই তুমি আমার প্রসাদ পাবে। পার্থক্য এখানে, এইটুকু পার্থক্য, তাহলেই তুমি কৃষ্ণ ভাবনাময় জীবন পাবে। তাহলে দুটির মধ্যে বিরোধটা কথাই হলো, পার্থক্যটা হলো, একটা হলো চিত্তশুদ্ধি হবে, শুধু চিত্তশুদ্ধি হলেই হবে না, সেই ইন্দ্রিয় দ্বারা, আমাদের যে 10 ইন্দ্রিয় আছে, এই ইন্দ্রিয়গুলো দ্বারা ভগবানের কর্ম পরিচালিত করতে হবে। কিন্তু যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, দার্শনিক, এরা জ্ঞানের আলোকেই সরাসরি ইন্দ্রিয় সহযোগিতায় নিতে চায় না। ভগবান বললেন, ইন্দ্রিয় সংযোগ না নিলে আমার কৃপাও হবে না। কারণ যারা ইন্দ্রিয়ের সহযোগিতা না নিয়ে কর্ম করে, ক্ষণিকের পরে সে অনেক কিছু জানতে পারে, কিন্তু এটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। আমরা এই জগতে এসেছি, এই যে কিছুক্ষণের জন্য ভাগবত শ্রবণ করছি, এটা ক্ষণস্থায়ী না, চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী। কিন্তু যারা সংযত চিত্ত বিধাত্মান, তারাই তৎপ্রসাদ কৃপায় শান্তিমাপন্নতি ন কামকারী। এ জগতে যারা কামনা বাসনার মধ্যে আছে নিমজ্জিত, তারাও যদি শান্তি পেতে চায়, ক্ষণিকের জন্য পাবে, ক্ষণিকের জন্য শান্তি পাবে। কিন্তু সসুখ সদা সর্বক্ষণ সুখী হয় সেই, যার চিত্ত শুদ্ধি করে, চিত্ত মন্মনা ভব মদ ভক্ত মদ যাজি মান নমস্করু মামে বস্যসে সংশয় আত্মায়ব যুক্তময় আত্মায়ব পর। আমি তোমার সঙ্গে আমার আত্মার যুক্ত যখন করে দেব, তখন ওই যুক্ত আর বিচ্ছিন্ন করা যাবে না। সুতরাং এই জন্য যারা ভক্তিযোগ অবলম্বন করবেন, তারাই ভগবানের কৃপাধন্য হবেন। এই পন্থাটা সবচেয়ে উৎকৃষ্ট পন্থা। অনেক কথা, জয় জয় রাধা, হরি হরি বলো, হরি বল। এবার ভগবান বলছেন, অর্জুন, ন কর্মান অনারম্বর নৈশ্য কর্ম পুরুষ অস্নেষু নো চ সন্ন্যাস দেব সিদ্ধি সমাধি গচ্ছ। ভগবান এবার অর্জুনকে আবার বিষণ্ণ করে দিলেন। কি বললেন? কেবল কর্মের অনুষ্ঠান করলেই ফল ত্যাগ করা যায় না, অথবা কেউ যদি ত্যাগী হয়ে যায়, সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হয়, সেও সিদ্ধি লাভ করতে পারে না। অর্জুন চমকে উঠলেন, কি প্রভু, এ কি কথা? বলছে, হ্যাঁ অর্জুন এবার বুঝতে পারলেন, আমার মতো মাদিস চিত্তে যারা নিরন্তর বিষয় বাসনায় রত, নিত্য নিরন্তর আবেশে আবেশিত, তারা তো ভগবানকে পায় না প্রভু, তারা পায় না, সত্য। তাই আমি কোনোদিন তোমায় পাবো না প্রভু, আমি তোমায় কোনোদিন পাবো না। আমি যদি আড়ম্বর পূর্ণ কর্ম না করেও কর্ম বাদ দেই, তবু তোমার
আমি সেই কর্ম থেকে বিরত হতে পারবো না, কর্মফল থেকে মুক্ত পাবো না। কারণ আমার জন্ম অনেকবার হয়েছিল, পূর্বজন্মের সুকৃতির ফলে ভালো মন্দ কৃতকর্মের ফল এ জগতে আমাকে ভোগ করতে হবে। তাই আমি এ জগতে কর্ম না করিলেও কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারবো না। আজকে বুঝতে পারছেন, আমি পূর্বজন্মে প্রারব্ধ কর্মের ফলে এ জগতে সুখ শান্তি পাচ্ছি। পূর্বজন্মে আমার ভালো কিছু ছিল না, তাই আমার কর্মের দ্বারা কর্মের বন্ধন থেকে আমি মুক্তি পাবো না। প্রভু, আমি বুঝেছি। ভগবান বললেন, আশ্বস্ত করলেন, অর্জুন ভয় পেও না। তোমার মতো জগতে যারা অর্জনশীল ব্যক্তি তারা তো আমার কৃপা পাবেই, ভয় পেও না। তবে মা, ভয়টা শুধু আমার মাদিস জীবনে নিত্য নিরন্তর জড়জাগতিক বিষয়ে আমি মত্ত, তো তাই ভগবানের কর্ম করে কর্ম ত্যাগ করতে পারবো না, কর্মফল ত্যাগ করতে পারবো না। একটু কিছু বিস্ময় হলেই ছুটে যাব সেখানে, আমি কর্ম ত্যাগ করতে পারবো না, ফল ত্যাগ করতে পারবো না। ভগবান বলছেন, অর্জুন সন্ন্যাসিধি সিদ্ধি মহাপন্নতি, যারা ত্যাগ করে। অর্জুন বলছেন, প্রভু আমি নয় কর্মফল ত্যাগ করতে পারবো না, কিন্তু যারা সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত তারা তোমার সিদ্ধি লাভ করতে পারবে না। কেন পারবে না প্রভু? সন্ন্যাস মানেই ত্যাগ। সন্ন্যাস শব্দের অর্থ হলো ত্যাগ। সন্ন্যাস শব্দের অর্থ হলো ত্যাগ। দ্বাদশ অধ্যায়ে দ্বাদশ শ্লোকে ভগবান কি বললেন? অর্জুন তুমি ত্যাগ করো। কি ত্যাগ করো? কর্তৃত্ব অভিমান ত্যাগ করো, সমস্ত কর্মের ভার আমাকে অর্পণ করো এবং তন্ময় হয়ে তুমি আমার সেবা করো। এই তিনটিকে বলা হয় ত্যাগ, একত্রে বলা হয় সন্ন্যাস। তাই বলছেন দাদা, কর্তৃত্ব অভিমান, হ্যাঁ এই কথার কিন্তু অনেক তাৎপর্য। হ্যাঁ, তাৎপর্য তো আছে। কর্তৃত্ব, আমি কর্তা। আমি যদি এই যে এখানে একটা ধূপশালা জ্বালাই দিলাম আর যদি বলি যে আমার দ্বারাই সম্ভব হলো, এটা কর্তৃত্ব অভিমান ত্যাগ। এই ত্যাগের কথাই বলছেন, এই ফলাসক্ত জীবনের কথাই ভগবান বলছেন। তাই বললেন, আমাতে অর্পিত মনোবুদ্ধি যার, ভক্তিভাবে পূজে আমায় যোগী শ্রেষ্ঠ হয়ে, তারা সবে হয় আমাতে নিবেদিত প্রাণ, সংসার সাগর হতে করি পরিত্রাণ। তাহলে অর্জুনাথ বলছে, প্রভু তাই যদি হয় তাহলে যারা সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত তারা কেন তোমার সিদ্ধি লাভ করতে পারবে? পারবে না মা, আমার মতো জীব পারবে না। কারণ আমরা তো ত্যাগের মন্ত্রে দীক্ষিত হতে পারবো না, পারবো না যজ্ঞ করতে, পারবো না তপস্যা করতে, পারবো না ধ্যান করতে, পারবো না দান করতে। সুতরাং যদি কেউ সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হয়ে গৃহ ত্যাগ করে, পূর্বের কথা যদি একবার মনে পড়ে যায়, এত কিছু ছিল, আজ যদি থাকতো একটু শেষ, কথাটা মনে আসতে না আসতেই শেষ। তাই বলছেন ভগবান, বলছেন অর্জুন সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হয়েও এই জগতের সিদ্ধি লাভ করতে পারে না যদি সেই ত্যাগ সাত্ত্বিকী ত্যাগ না হয়। কারণ আমরা তো সদা সর্বক্ষণে ভগবানের গুণের মধ্যেই থাকি, সত্য রজ তম। এমা যতক্ষণ গুণের মধ্যে থাকি ততক্ষণ ভগবানকে ভুলে যায়। আর যখন গুণাতীত হয়, সত্য গুণে অধিষ্ঠিত হলে সত্যের সাথে সত্যের মিলন হয়, তবে মহা আনন্দময় জীবন হয়।
কিন্তু বলুন তো কতক্ষণ সত্যের মধ্যে থাকতে পারি? তাই অর্জুনকে বলছেন, অর্জুন, এ জগতের জীব পারে না গো, পারে না, সত্য গুণেও থাকতে পারে না, পারে না। তাহলে অর্জুনের দ্বিধা তো সংবরণ হচ্ছে না বাবা। তাহলে কি করলে আমি তোমাকে লাভ করতে পারবো প্রভু? অর্জুন বললেন, ত্রিভি গুণময়ী ভাব, ভগবান বললেন, ত্রিভি গুণময়ী ভাব এবি জগৎ মোহিতং নাভি জানাতি পরম অব্যয়। আমি এই বিশ্ব চরাচরের জড় প্রকৃতি, জীব বৈচিত্র্যময় প্রকৃতির সৃষ্টিকর্তা, আমি একমাত্র। আমি সৃষ্টি করে তাদের মধ্যে এই জড় প্রকৃতির গুণগুলো দিয়ে দিয়েছি, আমারই দেওয়া, আর আমি সেই গুণের অতীত। যদি পারো ত্রিগণ্যে বিষয় বেদ্যা নীতিগণ্যে ভবার্চন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ জগৎকামং আত্মবান। অর্জুন, নিগুণ ব্রহ্মের উপাসনা করো, নিরাকার পরব্রহ্ম হৃদয়ে পদ্মে দর্শন করো। তাই তোমাকে গুণাতীত হতেই হবে। অর্জুন প্রশ্ন করলেন, প্রভু, তাহলে গুণাতীত হতে গেলে আমার কি করতে হবে? দ্বন্দ্বপদ মুক্ত। দ্বন্দ্বপদ যে পদের মধ্যে, সমাজবদ্ধ পদের মধ্যে দুটি প্রাধান্য পায়, এগুলো থেকে দূরে সরে যাও। যেমন বাবা মা, যদি কেউ প্রশ্ন করে বাবা বড় না মা বড়, যদি বলেন বাবা বড় তাহলে মা রাগ করবে, আর যদি বলো মা বড় তাহলে বাবা রাগ করবে। যদি বলেন ধর্ম ভালো না মৃত্যু ভালো, এই ভালো মন্দ বিচার করতে যেও, এটা চক্রক্রমে আসবে। ভব ভাব, পৃথিবীতে আমি আসবো, আবার পৃথিবীতে চলে যাব, এটাই আমার দায়িত্ব, কর্তব্য। আমি পৃথিবীতে জীবসমূহ পাঠাবো, আবার পৃথিবী থেকে তাদেরকে নিয়ে যাব, কিন্তু এর মধ্যে তোমাকে পরমার্থিক জ্ঞান অর্জন করে আমার পথে তোমাকে আসতে হবে। এই দুঃখ সংসার দুঃখলয় থেকেই তুমি মুক্তি পাবে যদি আমাকে স্মরণ করো। তাই বলছেন, নির্দ্বন্দ্ব দ্বন্দ্বপদ থেকে কখনো দ্বন্দ্বপদে লিপ্ত হবে না। জন্ম মৃত্যু জরা ব্যাধি সুখ দুঃখ ভয় অভয় এগুলো হবেই জীবনে, এটাকে মেনে নিয়ে সামনের দিকে পথ চলো। নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নিত্য চিন্ময় অস্তিত্বকে বোঝবার উপলব্ধিটা জন্মাও। তোমার মধ্যে যে মৃন্ময় দেহটার মধ্যে যে শ্রীন্ময় ভগবান বসে আছেন, একবার তাকে দর্শন করবার চেষ্টা করো। তাহলে দুটি, আর নির্যোগক্ষমম, অলব্ধ বস্তু যেটা তোমার পক্ষে সম্ভব নয়, ওই চিন্তায় নিজের জীবনটাকে ব্যর্থতার পরিণত করো না। তুমি পাবে না যেটা সম্ভব নয়, অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করো না, ওটা থেকে তুমি বঞ্চিত হও। আত্মবান, নিজেকে প্রতিষ্ঠিত করো ভগবৎ চরণে। এই উপলব্ধি যদি আনতে পারো, তবেই তুমি গুণাতীত হতে পারবে এবং তুমি আমার কৃপা লাভ করতে পারবে। জয় জয় রাধা। কারণ এ জগতে নহি কশ্চিৎ ক্ষণমপি জাতুত্তিষ্ঠ অকর্মকৃত কার্যতে হেবশ কর্ম সর্বং প্রকৃতি গুণ প্রকৃতি জয়ী গুণী। প্রকৃতির গুণে প্রত্যেকটা ব্যক্তির কর্ম করতেই হয়। এটা যদি কেউ বলে আমি করব না, প্রকৃতির গুণে তাকে করতেই হবে, তাই না? এই যে প্রকৃতি, তিনটা গুণ আমি দিয়েছি প্রত্যেকটি মানুষের মধ্যে, সত্য রজ তম। কেউ যদি তমগুণের আশ্রয় নেয়, তার খাদ্যটা পোষা পোষা বাসি উৎকৃষ্ট হবে, ওটা প্রিয় খাদ্য হবে তার। প্রতিটি খাদ্যের উপাদানের দেহের মধ্যে দিয়ে তার গুণ বিস্তার। তাহলে বলুন, যারা এগুলো খাদ্য আহার করবে
তাহলে ওই খাদ্যগুলো গুণের মধ্যে প্রবেশ করে যাবে, তৎসময় ভগবানের চিন্তা থেকে সে দূরে চলে যাবে। সুতরাং প্রকৃতির গুণেই তো তোমাকে কর্ম করতে হয়। প্রকৃতির গুণ ছাড়া তুমি কোনো কর্ম করতে পারবে না। যারা সত্যগুণে থাকে তারা সাত্ত্বিক মনোবৃত্তি নিয়ে সাত্ত্বিক আহারগুলো করে, যা রসময়, শরীর পুষ্টি সাধন, অন্তকলেবর বৃদ্ধি, শরীর বৃদ্ধি, আয়ু বৃদ্ধি, যশ, এই খাদ্যগুলো তারা বেছে নেবে। কিন্তু যারা তম বা রজগুণে, তারা এই খাদ্যগুলো পছন্দ করবে না। যখনই খাদ্য নির্বাচন করবেন তখন খাদ্যের গুণগুলো আপনার মধ্যে প্রবেশ করবে। আমরা শুনেছি যারা মাংস প্রিয়সু, মাংস বেশি খায়, মাংসতে মাংস বৃদ্ধি, শাগে বৃদ্ধি মল, তাই না? আর জলে বৃদ্ধি বল, আর ঘিয়ে বৃদ্ধি বলে শক্তি। আমি মিলাতে পারলাম না, তাই হোক, যারা ঘি জাতীয় পণ্য খায় তাদের বুদ্ধি বেশি হয়, এটা শাস্ত্রের কথা। তাহলে বুঝুন কোনটা আমাদের খাদ্য, কোনটা অখাদ্য, আপনি চিন্তা করে খান। জল বেশি খাবেন, তাই না? তাই বলছেন কার্য তো হ্যাঁ বস, অবশ্য আমাকে এই গুণগুলো, খাদ্যের গুণগুলো অবশ করে দেয়, দিয়ে ওই গুণের মাধ্যমে আমাকে কার্যে লিপ্ত করে। তোমাকে লিপ্ত করে অর্জুন, ওই খাদ্যর গুণ তোমাকে বশ মেনে বশত তোমাকে কর্মে লিপ্ত করে। সুতরাং এই জগতে সকলেই কর্ম করে, কর্ম না করিয়া কেউ ক্ষণকাল থাকতে পারে না। এখন ভাবুন কার কর্ম কেমন হবে। এখানে কিন্তু অর্জুন সেই কথাই, ভগবান অর্জুনকে সেই কথাই বলছে, এটা ভাবনা তোমার। তুমি যদি মামেব শরণং প্রপদ্যন্তে মায়ামি তন্তরান্তিতে, তুমি যদি আমায় স্মরণ করো আমি তোমায় বলে দিতে, আর যদি কেউ আমায় স্মরণ না করে আমি কাকে বলবার জন্য আগ্রহ নই। যদাচরতি, মানে কেউ যদি আমাকে ভালো না বাসে আমি তার কাছে বলিও না, আর বলেও লাভ হয় না যেহেতু। সুতরাং কেউ যদি মন প্রাণ সঁপে দিয়ে আমাকে আহ্বান করে কথাগুলো শোনার অভিপ্রায় নেয়, আমি তাকে শুদ্ধ জ্ঞানের প্রয়াস দান করি। জয় জয় রাধা গোবিন্দ। সুতরাং আমরা এতক্ষণ 3টি শ্লোকে ছিলাম, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। ধারাবাহিকভাবে পূর্বত্ব শ্লোক আলোচনার মাধ্যমে 3টি শ্লোক আপনাদের অনভক্তের হৃদয়ে বিশ্রাম রেখে এখানেই গীতা বিশ্রাম করছি। সবাই বলুন গঙ্গা গীতাশ্চ সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধি মুক্তি গেহিনী অর্থমাত্রা সিদানন্দা ভবগ্নি ক্রান্তি নাশিনী বেদত্তে পরানন্দা তত্ত্ব জ্ঞান মন্দির ওং ইত্যেত্তানি জবে নিত্য সেখানে শুদ্ধ লভে তন্ত্রে পরম পদ ওং যদক্ষরং পরিভষ্টং নস্প্রেহশ্চ যদ ভবেৎ পূর্ণং ভবেত তৎ সর্বং তৎপ্রসাদায় শেষরে সর্বভবন্ত সুখিনো সর্বসন্তু নিরাময় সর্বে ভদ্রাণি পশ্যন্তি মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে।